আমি মনে করি আমাদের স্ট্র্যাটেজিক রিজার্ভ ইজ ভেরি ক্রিটিক্যাল, এবং সেটা আমাকে আজকে থেকেই শুরু করতে হবে, যাতে আগামী দিনে আমি বলতে না হয় এতদিনের রিজার্ভ আছে, বরং আমাকে বলতে হবে মাই এনার্জি রিজার্ভ ইজ সিকিউর টু সার্ভ দি নেশন, টু সার্ভ দি ইন্ডাস্ট্রি, টু সার্ভ মাই প্রোডাকশন সাপ্লাই চেইন। সেকেন্ড যে কথাটা আমি বলা দরকার মনে করছি সেটা হলো যে আমাদের রিনিউয়েবল এনার্জিতে বাস্তবসম্মত কিছু অসুবিধা আছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এবং এফবিসিসিআই থেকে গত কয়েক বছর ধরে আমরা জাতীয় রাজস্ব বোর্ডে বলে আসছি যে এই যে অ্যারাউন্ড 40-45% টোটাল ট্যাক্স ইনসিডেন্স অন দি সোলার ইকুইপমেন্টস অ্যান্ড নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আপনার ইনস্টলেশন প্যানেলস, দিস শুড বি রিমুভড। আদারওয়াইজ আমি যতই বলি রিনিউয়েবল এনার্জির কথা, এটা বাস্তবে আমরা ওইভাবে দেখতে পাবো না। সেই জন্য আমি আমার প্যানেল, আমাদের যে প্যানেলিস্ট দু একজন বলেছেন, এটার সাথে সম্পূর্ণ একমত। এই ক্ষেত্রে দেরি করার আর কোনো সুযোগ নাই। আমাদেরকে সেই রকম ট্যারিফ পলিসি আনতে হবে যেটা আমাকে রিনিউয়েবল এনার্জি অ্যারাউন্ড 40-50% উন্নীত করার সুযোগ অবারিত করে দেয়। থার্ড যে পয়েন্টটা আমি না বলে পারছি না, সেটা হলো ডাইভার্সিফিকেশন অফ আপনার সোর্সেস। আমি এখন কেবলমাত্র একটা দুইটা সোর্স থেকে যে ক্রুড অয়েল আনি বা রিফাইন্ড অয়েল আনি, এইটার ডাইভার্সিফিকেশন দরকার। এবং আমার বিশ্বাস গত কয়েকদিনে আমরা দেখতে পেয়েছি যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে ভিজিবল ইন্টারভেনশন নেওয়া হয়েছে, যাতে বিভিন্ন উৎস থেকে আমরা এই জ্বালানিটা আনতে পারি। সেটা নিজস্ব সোর্স থেকে তো অবশ্যই, প্রথমত যেটা একজন প্যানেলিস্ট টাচ করেছেন, যে যে পরিমাণের এক্সপ্লোরেশন আমাদের দরকার, এখন আর দেরি করার সময় নাই, এটা করতে হবে। প্লাস বহি উৎসকে আরো ডাইভার্সিফাই করে আমাদেরকে নিশ্চিত একটা এনার্জি সিকিউরিটি যে ইকোসিস্টেম, সেটা ডেভেলপ করতে হবে। তো আমার মনে হয় আরো অনেক কিছু বলা যায়, বাট যে কথাগুলো আমরা সবাই বলেছি, আমার ডিসিসিআই এর কাছে প্রত্যাশা থাকবে এই আউটকাম ডকুমেন্টটা আপনারা বিসিসিআই এর সাথে, বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাথে শেয়ার করবেন, যাতে সেখান থেকে আমরা একটা নিউ জার্নি আমরা শুরু করতে পারি। এবং আমি শুরুতে যেটা বলেছিলাম, বাংলাদেশ ইজ ওয়ান অফ দি ভেরি ফরচুনেট নেশনস ইন দি ওয়ার্ল্ড, যাদের এই রেজিলিয়েন্স আছে এবং এই ধরনের ক্রাইসিস সহজে মোকাবেলার মতো সক্ষমতাও আছে।